এইচএসসি 26 ব্যাচ। এই ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রের খুবই শর্ট একটা সাজেশন দিব, যেখান থেকে আপনারা ব্যাকরণ অংশে 30 এবং নির্মিত অংশে 70 মার্ক সরাসরি কমন পাওয়ার পসিবিলিটি আছে। খুব দ্রুত স্ক্রিনশট নেবেন। দেখেন, বাংলা উচ্চারণ রীতি, এখান থেকে এই 5টা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধরনের উচ্চারণ, বফলার, মফলার, এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। এবং অন্যতম গুরুত্বপূর্ণ হলো অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। কেমন? স্ক্রিনশট নেবেন, খুব দ্রুত স্ক্রিনশট নেবেন। আমরা দ্রুত যাব, যেহেতু আমাদের টাইম কম, সবাই পড়তে হবে। দেখেন, শুদ্ধ উচ্চারণ, এখানে আমি কোনো সাজেশন দেই নাই। শুদ্ধ উচ্চারণ হলো বিগত 5 বছরের জাস্ট প্রশ্নগুলো পড়লে হবে, এখান থেকে সরাসরি কমন পাবেন। বাংলা বানান, এই 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রমিত বাংলা বানানের নিয়ম, ইকার, সত্যবিধান, নত্যবিধান, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। প্রমিত বাংলা, এই 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ক্রিনশট নেন অথবা খাতায় লিখে ফেলেন। কেমন? ভিডিও পজ করে নিয়ে আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন। আচ্ছা, বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে জাস্ট বিগত সালের প্রশ্নগুলো পড়লেই হবে, ঠিক আছে? বিগত সালের যে শব্দগুলো আসছে বানানের, ওইখান থেকে পড়লেই হবে। আচ্ছা, এরপরে 3 নম্বরের জন্য এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক থেকে উ পর্যন্ত একদম ভালো করে পড়ে ফেলবেন। যারা আগে পড়াশোনা করছেন তাদের জন্য সহজ, বাট যারা এখন কম পড়াশোনা করছেন তারা প্রথম দিকের গুলো একটু ভালো করে পড়বেন। কেমন? আর অনুচ্ছেদ বাক্য থেকে যে ব্যাকরণের শব্দশ্রেণী নির্দেশ করা, যেটা আপনার শুধু প্রিভিয়াস প্রশ্ন পড়লে হবে। শব্দ গঠন, উপসর্গ ও সমাস, এই ক্ষেত্রে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং অথবা দিয়ে যেগুলো আসবে, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, সেখানে 8টা থাকবে, 5টা দিতে হবে। এটা শুধু প্রিভিয়াস পড়লে হবে। আর অবশ্যই সেটা তো নিয়ম কারণ জানতে হবে। তো এই জন্য আমি বলি 4 নংটা আপাতত একটু স্কিপ করে যাবেন, যেহেতু 5 মার্কের জন্য অন্যগুলো ছাড়া যাবে না, বাকিগুলো তো একটু সহজ আছে। 5 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের জন্য এই 3টা প্রশ্ন আমার মতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বাক্য রূপান্তর সেগুলো শুধু প্রিভিয়াস পড়লে হবে। কেমন? 8টি ভুল দেওয়া থাকবে, যে কোনো 5টি বাক্যে শুদ্ধ রূপ লিখতে হবে। এগুলো কি শুধু আপনারা আগের বছর বিগত সালের গুলা পড়লেই হবে। নির্মিত অংশে 70 মার্ক সেটা পারিভাষিক শব্দের ক্ষেত্রে এইগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেমন? আমি একটু টাইম নিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে সুবিধা হয়। একটু কুইকলি স্ক্রিনশট নেবেন অথবা ভিডিও পজ করে নেবেন। কেমন? ওকে। আসলে এটা অনেক বেশি কনফিউজিং একটা পার্ট, যে আসলে কোন জায়গা থেকে আসবে। আমি চেয়েছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে যেগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো যাতে আসে। ঠিক আছে, এই অংশটা অনেকগুলো হয়ে গেছে, তো পড়তে হবে, কিছু করার নেই আসলে। ওকে। আচ্ছা, এরপরে দিনলিপি। দিনলিপি লিখনের ক্ষেত্রে এইগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখানে 8টা দেওয়া আছে, তো প্রথম 5টা পড়বেন, এরপর সময় থাকলে বাকিগুলোও পড়বেন। ওকে। দিনলিপি এগুলো গুরুত্বপূর্ণ। অথবা প্রতিবেদন যে রচনা, খ অংশে, এখানে এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে পড়ে ফেলবেন। ওকে। এখানে অনেকগুলোই দেওয়া আছে, বাট প্রথম 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম 5-6টা। আচ্ছা, গ অংশের যে ভাষণের জন্য আপনার এই 5টা পড়লে হবে, ঠিক আছে? ওকে। অথবা অভিজ্ঞতা বর্ণনা, অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে এই 5টা পড়লে হবে। আচ্ছা, বৈদ্যুতিক চিঠি, ইমেইলের ক্ষেত্রে এইগুলা বেশি গুরুত্বপূর্ণ। এগুলা প্রায় পরীক্ষাতে আসার সবচেয়ে সম্ভাবনা রয়েছে আপনাদের এই পরীক্ষার জন্য, ঠিক আছে? খুব দ্রুত দেখে নেবেন। অথবা গ অংশের যে খুদে বার্তা আসবে, সেগুলো এইগুলি খুদে বার্তার জন্য এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। তবে আমি বলি যে আপনারা পত্র লিখন এবং আবেদনপত্রটা ভালো করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন, আবেদনপত্র এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর ব্যক্তিগত পত্র সেটা এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, আমি খুব দ্রুত যাচ্ছি, এই কারণে যাতে আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, এখানে ব্যাখ্যার কিছু নাই, ঠিক আছে? এগুলো জাস্ট কি করবেন, আপনারা পড়ে ফেলবেন। সারাংশের জন্য কোনগুলো? সারাংশ, সারমর্ম, এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, স্ক্রিনশট নেন, ঠিক আছে? এখানে বেশি সময় নেওয়া যাবে না, আপনারা জাস্ট পজ করে স্ক্রিনশট ছবি তুলে ফেলবেন। ওকে। আচ্ছা, সারমর্ম এগুলো বেশি গুরুত্বপূর্ণ। কুইকলি আপনার স্ক্রিনশট নেবেন, টাইম বেশি দেওয়া যাবে না। ওকে। এইগুলা যদিও এখানে অনেকগুলা চলে আসছে, প্রথম দিকের গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে। এরপরে গ অংশ, ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ এই হ্যাঁ, এইগুলা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই 10টা। এখন যারা আগে পড়ছেন তাদের জন্য তো সহজ, বাট যারা পড়েন নাই তারা যেগুলো বাকি আছে এগুলো পড়ে ফেলবেন। বাকি এইগুলা অতিরিক্ত দেওয়া আছে, এগুলো পড়বেন, ঠিক আছে? সংলাপ রচনা। সংলাপ রচনা কোনগুলি গুরুত্বপূর্ণ? এইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 10টা পড়বেন, বাকি 2-3টা আছে, এগুলো একটু দেখে নেবেন। আর ক্ষুদে গল্প রচনা। ক্ষুদে গল্প রচনা এগুলো জাস্ট রিডিং পড়বেন, এখানে টাইম বেশি ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে? মুখস্থ করার কিছু নাই, জাস্ট রিডিং পড়বেন।
আচ্ছা, এরপরে 5টি বিকল্প যেখানে একটি বিষয়ের উপর দিতে হবে আমাদের যে কি বলে রচনা, যদিও রচনার ভিডিওটা আলাদা করে দিয়েছি আমি, ঠিক আছে, আলাদা করে দিয়েছি। এই বছরের জন্য স্বদেশ প্রেম, তথ্য প্রযুক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ, মাদকাসক্তির অভিশাপ ও প্রতিকার ও তার প্রতিকার, এটা গুরুত্বপূর্ণ অনেক বেশি। জুলাই নিয়ে খুব বেশি আসার সম্ভাবনা নাই, যদিও 5টা আসবে, একটা দিতে হবে। সময়ের মূল্য, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অধ্যবসায় আসবে, ঠিক আছে। জলবায়ু পরিবর্তন, রূপসী বাংলা, নারী শিক্ষার গুরুত্ব, যদিও এই দুটা প্রথম দেওয়া উচিত ছিল, ঠিক আছে। তো এই হলো, আমি শর্টকাট একটা সাজেশন দিলাম, যদিও অনেক কিছু একটু বেশি চলে আসছে, বাট আমি কি করব, দেখেন সাজেশন তো একদম কম দিলেও সমস্যা, যেহেতু দেখেন বাংলা প্রথম পত্র কত কঠিন করছে প্রশ্ন, তো এই জন্য তো ভালো করে শক্তিশালী একটা প্রস্তুতি নেওয়ার দরকার, এই জন্য বেশি দিয়েছি। প্রথম দিকের গুলো পড়বেন, সময় থাকলে পরেরগুলো পড়ে ফেলবেন, কেমন। সো আমি খুব বেশি ব্যাখ্যা করি না, জাস্ট দ্রুত শেষ করার চেষ্টা করছি, কারণ হচ্ছে যেহেতু আপনারা স্ক্রিনশটে আপনারা বাসায় পড়বেন, এখন কোনো স্যারের ভিডিও দেখা দরকার নাই, কোনো পিডিএফ আলাদা পড়ার দরকার নাই, এই যে সাজেশনে জাস্ট পড়া শুরু করবেন, শেষ, ঠিক আছে। কোন স্যার কি ক্লাস করে, ভাই উনি ক্লাস করতেছে, ওনার ক্লাস এখন দেখে আপনি শিখতে পারবেন না, আপনি হচ্ছে এখন নিজে পড়তে হবে। আপনি এখন নতুন করে কোনো কিছু শিখবেন না, নতুন করে আপনি সমাসের নিয়ম শিখবেন, উপসর্গের নিয়ম শিখবেন, এগুলো কিচ্ছু করবেন না। আপনি জাস্ট যা পারেন, যে যে অংশটা আগে পড়ছেন সেই অংশটা আবার রিভিশন করবেন এবং আমাদের সাজেশন অনুযায়ী একটু পড়াশোনা করবেন, শেষ, এতটুকুই, অন্য কিছু করবেন না, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ এবং আশা করি আপনার পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম।